দুদিন টানা বৃষ্টি হওয়ার পরে একটু ধরন হয়েছে, তাই মাহের সব কাজের থেকে সব থেকে বেস্ট কাজ হচ্ছে ছি বাড়া। সেই কাজ নিয়ে আজ বসে গেছে। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। মোটামুটি 2টো ছিপ নিয়ে বসেছে। এই দেখো, একদম লাইভ তোমাদের সঙ্গে দেখাচ্ছি মাছ কিভাবে খোঁড় দিচ্ছে। আর একটা বড়শিতে পুরো মাছ লেগে গিয়ে ছেড়ে গেল, মানে ধরতেই পারলো না। তবু মায়ের মুখে কি হাসি। সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, তবে বিকেল থেকে মানে এই দুপুর নাগাদ 3টে থেকেই আর কি প্রচুর ঝোড়ো বাতাস হচ্ছে আর একটু বৃষ্টিটা কম। যাই হোক, 5টার দিকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। মেয়েকে আজকে টিউশনে নিয়ে যাচ্ছি, আর আজকে একটু তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি কারণ বৃষ্টির ওয়েদার তো, তাই জন্য স্যারকে ফোন করে বললাম যাতে একটু তাড়াতাড়ি পড়ানো হয়। আজকে আবার আমার ব্যাগে আছে 1 কিলো মতো মধু নিয়ে বেরিয়ে পড়েছি। না না, বিক্রি করতে যাচ্ছি না, মধু পিসিমণিকে দিতে যাচ্ছি, বড় পিসিমণিকে। এই মধুটা একদম চাক ভাঙা মধু, খাঁটি মধু। 500 টাকা নিয়েছে, 500 টাকা করে মধু। বুঝতেই পারছো কতটা চড়া দাম। তবে যেমন চড়া দাম তেমন মধুটাও কিন্তু সলিড মধু, একদম চাক ভাঙা মধু। যাই হোক, মেয়েকে টিউশনে ভর্তি করিয়ে মানে টিউশনে ঢুকিয়ে দিয়ে আমি মধু নিয়ে পিসিমণির কাছে যাচ্ছি। মাঠঘাটগুলো কীরকম জলে জলময় হয়ে আছে দেখতে পাচ্ছ, চারিদিকটা একদম জলে ভর্তি, মাঠঘাট পুরো ভর্তি জলে। যাই হোক, ওই 7:30 8টার মধ্যে বাড়ি ফিরে এসেছি মেয়েকে নিয়ে টিউশন থেকে। তারপরে একেবারে রান্নার কাজে লেগে গেছি। আমার গলার আওয়াজ শুনে তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো শরীরটা একদম ভালো নেই, গলা খুব ধরে আছে। এই যে মাছটা দেখছো, এই মাছটা মা ছিপ দিয়ে ধরেছে, 1.5 কেজির মতো ওয়েট হবে। একদম খুব ভালো টেস্ট আর খুব ভালো, মানে মাছটা খুবই ভালো মাছ, রুই মাছ পুকুর থেকে পড়েছে। এইটা ধরতে গিয়ে মায়ের আবার ছিপও ভেঙে গেছে আজকে। তো যাই হোক, এই মাছটার অর্ধেক মাছ রেখে দিলাম, আর কিছু মাছ ভাজবো, ভেজে আজকে গরম ভাতের সাথে খাওয়া হবে। কিছু পেটি মাছ নিয়েছি আলুর জন্য, তো এই মাছগুলো নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজবো। তো লঙ্কার গুঁড়ো না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে ঝাল হবে না, ওই একটু কালারের জন্য। ভাজলে না কালারগুলো বেশ লাল লাল লাগবে, দেখতে ভালো লাগবে, সেই জন্য। তো মাছগুলো আমি ভাজবো, ভাজতে ভাজতে তোমাদের কিছু কথা বলি। টানা 2 দিন ধরে এত বৃষ্টিতে ভিজেছি যে মানে কি বলতো, আলোকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা প্রায় বেশিরভাগ দিন বাবা নিয়ে যায়, তবে এই বৃষ্টির দিনগুলোতে আমি অতিরিক্ত বেরিয়েছি। আর আমাদের থালা বাসন ধোয়া বলো, জামা কাপড় ধোয়া সবটাই তো বাইরে হয়, যে কারণে বৃষ্টির জলে ভেজাটা অতিরিক্ত হয়ে গেছে, যে কারণে এতটাই গলা বসে গেছে। বারবার বৃষ্টিতে ভিজছি, তবে বৃষ্টি ভেজার পরে শান্ত বারবার হচ্ছে না, তো সেই ভেজা কাপড়ে থেকে কিছু কাজ করতে গিয়ে মানে বেশ ভালোভাবেই গলাটা ধরে গেছে। আর প্রচণ্ড গলা ব্যথা, কাল রাত থেকে এতটাই গলা ব্যথা, ওষুধ খেতে হয়েছে আমাকে, ওষুধ খাচ্ছিও, গার্গেল করছি, ওষুধ খাচ্ছি, তবে গলা এতটাই ধরে গেছে, কথা বলতে ভীষণই অসুবিধে হচ্ছে। তবুও তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করলাম, যাই হোক ছোট্ট করে ব্লগ শেয়ার করলাম। তো কথা বলতে বলতে মাছ ভাজাগুলোও কিন্তু আমার একেবারেই রেডি, আর এই মাছ ভাজা দিয়েই রাত্রিবেলা খাওয়া হবে। তবে রাত্রে এখন ওই 11টা মতো বেজে গেছে, আর খাওয়া দাওয়াও মোটামুটি কমপ্লিট। এই মাছ ভাজা, আলু মাখা আর ভাত রাত্রিবেলা ডিনারে। যাই হোক, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই শরীর অসুস্থ, ক্লান্ত, আমার চোখ মুখ দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো, চোখ মুখ বসে গেছে, নাক এঁটে গেছে, তার মধ্যেও আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। চ্যানেলে যারা নতুন আছো তারা আমার ভিডিওগুলো যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যাই হোক, তো দেখা হবে কালকের আবার নতুন কিছু ব্লগ নিয়ে। যতই কষ্ট হোক না কেন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।